হাসান হোসেন নদীর পাশ দিয়া যায়, গিয়ে দেখতেছে এক বয়স্ক বৃদ্ধ মানুষ ওই নদীর পাশে ওযু করতেছে, কিন্তু যা ওযু করতেছে সব ভুলভাল, তাদের ওযু কোনোভাবেই হইতেছে না। হাসান হোসেন চিন্তা করলো, এই মানুষটাকে তো বোঝানো দরকার, বলা দরকার যে আপনার ওযুটা হয় না। আমরা দেখলাম যদি না বইলা যাই, আল্লাহর কাছে তো আমাদের জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই মানুষটা ভুল ওযু করলো, আমি যদি সংশোধন না করি, ওই মালিকের কাছে তো আমাকে বলতে হবে কেন সংশোধন করলাম না, কেন আমি তার ফিকির করলাম না। এটাই কিন্তু মুসলমান হিসেবে দায়িত্ব। যেখানেই কোনো অন্যায় অপরাধ দেখবো, সেখানেই বাবা চেষ্টা করতে হবে সংশোধন করার জন্য। এখন আবার তাদের দুইজনের চিন্তা যে আমরা তো ছোট, এ তো অনেক বড় মুরব্বী, এখন তাকে কেমনে বলি, কেমনে তার ওযুটাকে সংশোধন করি, কিভাবে তাকে বলবো, অপমান বোধ মনে করে কিনা, আবার আমাদেরকে থাপ্পড় চপ্পড় দেয় কিনা, কোনো সমস্যা হয় কিনা। আল্লাহর বান্দারা দুইজন বসে বসে পরামর্শ করলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা তার কাছে যাব, গিয়া বলবো আমরা ছোট মানুষ, আপনি তো বড় মুরব্বী মানুষ, বড় আল্লাহওয়ালা, বড় ভালো মানুষ, আপনার বয়স তো অনেক বেশি, আমরা একটু আপনার সামনে ওযু করি, আপনি দেখেন আমাদের ওযুটা হয় কিনা, যদি ওযুর মধ্যে কোনো ভুল ত্রুটি পান, আপনি আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন। এরে বাবাজিরা দেখো, ছোট মানুষ, তারপরে দিনের কত ফিকির এবং দিনের কত সমজ আল্লাহ তাদের মধ্যে বুদ্ধি ঢাইলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওদের মধ্যে বুদ্ধি ঢালছেন, যেই মানুষটা উম্মত নিয়ে ফিকির করবে, ওই মানুষটার মধ্যে আল্লাহ বুদ্ধি ঢাইলা দিবেন। ছোট ছোট দুইটা বাচ্চা হাসান হোসেন ওই নদীর পাশে গিয়া মুরব্বিকে বললেন, ও মুরব্বি, আমরা ওযু করব, দেখেন আমাদের ওযুটা হয় কিনা। মুরব্বিকে পাশে রাইখা দুইজনেই সুন্দরভাবে ওযু করলো, নবীর সুন্নাত তরিকায় ওযু করলো। মুরব্বি তাদের ওযু দেখতেছে আর আশ্চর্য হইতেছে আর বসতেছে, আসলে তো আমার ওযু হয় না, এদের ওযুটাই তো সুন্দর ওযু, এদের ওযুটাই তো সুন্নাত তরিকায় ওযু। সুতরাং ওযু শেষ করার পর মুরব্বি ওই বাচ্চা দুইটা হাসান হোসেনের হাত ধইরা বলে, রে বাবা, তোমরা এত ভালো ওযু করতেছো, তোমরা তো নবীর তরিকায় ওযু করতে জানো, আমি আসলে আমার ওযুটাই ভুল ছিল, আমি এতদিন বুঝি নাই, তোমাদেরকে দোয়া করলাম আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আর তোমরা আমার ওযুটা সংশোধন করলা, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দান করুন। আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়নার মতো। আয়না যেমন একটা মানুষের জন্য, তো একজন মুমিনও আরেকজন মুমিনের জন্য আয়নার মতোই। আয়নার কাজ হলো, যখন কোনো মানুষ তার সামনে দাঁড়ায়, তো আয়নায় তার সব দোষ ত্রুটি যা যা আছে তার সামনে এগুলো প্রকাশ করে দেয়, তাকে বলে দেয় যে আপনার মধ্যে এই এই সমস্যা আছে, এই এই দোষ আছে। আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়না যেমন একজন মানুষের দোষ ত্রুটি বলে দেয়, অর্থাৎ যখন আমি গিয়া কোনো আয়নার সামনে দাঁড়াইলাম, অথবা কোনো আয়না আমার সামনে ধরা হলো, অথবা আমি নিজে কোনো আয়নার দিকে তাকাইলাম, তো আয়না আমার সাথে যেই কাজটা করে সেটা হলো, আয়না আমানতদারির সাথে আমার সব দোষ ত্রুটি বলে দেয়। মনে করেন আপনি আয়নার সামনে দাঁড়াইছেন, তো আয়নার আপনার চেহারার মধ্যে একটা কালো দাগ আছে, তো এই কালো দাগটা আয়না আপনার সামনে প্রকাশ করে দিবে যে আপনার একটা কালো দাগ দেখা যাইতেছে। আয়নার আরেকটা গুণ হলো,
আয়না আপনার কোনো দোষ গোপন করবে না, অর্থাৎ যে কয়টা দোষ সে পাবে, যেখানে আপনি আয়না ধরবেন ওখানে যত দোষ আছে ছোট বড় সব সে প্রকাশ করবে। এমন না যে ছোটটা বাদ দিবে আর বড়টা বলবে, অথবা দেখে যে এটা বললে তো সে পেরেশানিতে পড়বে, তো এটা বলা দরকার নাই, এমন না। বরং যতগুলো দোষ তার সামনে আসবে ধরা পড়বে, সব আপনার মধ্যে যা যা থাকবে ত্রুটি সব আয়না আপনার কাছে বলে দিবে। এরপর আয়নার আর একটা কাজ হলো, আয়না কিন্তু এমন না যে কোনো প্রধানমন্ত্রী যখন আয়নার সামনে দাঁড়াবে প্রধানমন্ত্রীর দোষ বলবে না, এমন সেও গিয়া যখন আয়নার সামনে দাঁড়াবে তার মধ্যেও যত যত দোষ আছে সব সুন্দরভাবে বলে দিবে যে আপনার এই সমস্যা, আপনার এই সমস্যা, আপনার এই সমস্যা। এবং আর একটা বিষয় হলো, আয়না যখন আমাদের দোষগুলো বলবে তখন কিন্তু আয়না আমাদেরকে অভিশাপ দেয় না, কোনো অভিশাপ দেয় আয়না? কিছু বলে যে নাফরমান, নালায়েক, নাখান্দা, তুমি এই কাজ করছো, তোমার মধ্যে এত দোষ কেমনে হইল, এগুলো বলে? সে শুধু দোষগুলো বলে চুপ থাকে, ক্ষান্ত থাকে, আপনাকে কোনো অপমান করে না। করে কোনো অপমান? আয়না আমার দোষগুলো আমাকে বলে দিচ্ছে, কিন্তু আমাকে কোনো অপমান করতেছে না, আমাকে কোনো অভিশাপ দিতেছে না, আমাকে কোনো লানাত দিতেছে না, ঠিক না? তো আজকে আমাদের যেই সমস্যাগুলো সেটা হলো, রাসূল বলছেন যে একজন মুমিন আর একজন মুমিনের আয়না, কিন্তু আমরা কিন্তু আয়নার মতো হতে পারি, ঠিক কি না? আমরা কারো দোষ ত্রুটি পাইলে আয়না যেই কাজটা করে আর একটা কাজ, সেটা হলো যার দোষ তার কাছেই বলে, তাই না? অন্য কাউকে কি দেখায় যে তুমিও দেখো এই দোষগুলো আছে? যে যার সামনে আয়নাটা ধরছে, তো আয়নাটা তার দোষেই তাকে বলবে, তার দোষগুলো অন্য কোনো মানুষের কাছে গিয়া বলবে না, কাউকেই বলবে না। এমন না যে আরেকজন যখন ওই আয়নার সামনে দাঁড়াবে তখন তাকে বলবে যে ওই যে পিছনে যে আগে আয়না দেখে গেছে তার মধ্যে এই দোষ ছিল, এমন বলে? সে কিছুই বলে না। যে আগে কে আয়না দেখছে কিছুই বলে না, তার মধ্যে কি কি দোষ ছিল কিছুই বলে না। সবার সাথে আলাদা মুআমালা, তার সবার সাথে তার আলাদা সম্পর্ক। আর একজনের দোষ আর একজনের কাছে জিন্দেগিতেও বলে না। অথচ আমাদের অবস্থাটা কি বলেন তো? আয়নার মতো আমরা, কিন্তু আয়নার যে কাজ সেই কাজ কিন্তু আমরা করি না। আমরা তাকে, তার দোষ তাকে বলি না, বরং তার দোষ অন্যের কাছে বলে বেড়াই, ঠিক কি না? আবার আয়না একটা যেই কাজ করে আমাকে কোনো অভিশাপ দেয় না, কিন্তু আপনি আমি কিন্তু দোষ বলার সময় অভিশাপ, খারাপ কটু কথা বলে, খারাপ কথা বলে, বিভিন্ন ভাবে মানুষকে অপমান অপদস্থ করে দোষের কারণে। এবং দেখেন, আপনি একবার আয়না আপনাকে দোষ দেখায় দিছে, দোষ দেখানোর পরে আপনি ওই দোষ সংশোধন করেন নাই, দ্বিতীয়বার আবার আয়না ধরছেন, ওকে এখন ওই দোষ বলবে না? হ্যাঁ, এখনো কি কোনো বকাঝকা করবে? না। তৃতীয়বার আবার আয়না ধরছেন, ওই তৃতীয়বার আয়না আবারও বলবে যে এইটা 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 আছে, এখনো নিশ্চুপ। আপনি যত হাজার বারে আয়নার কাছে যাবেন, সে আপনার দোষ আপনাকে দেখাই দিবে, কিন্তু একবারও আপনাকে বকাঝকা করবে না। এবং এমন হবে না যে আগে যা দেখাইছে এখন কম দেখাইছে অথবা বেশি দেখাইছে, এমন যতটুকু আছে এতটুকুই দেখাবে। যতবার আপনি যাবেন ততবারই আপনার মধ্যে যতটুকু দোষ আছে ততটুকুই দেখাবে, বেশিও না কমও না, কিচ্ছু না। এবং যতবার যাবেন বিরক্ত হবে না। আমরা তো কি হয়ে যাই? বিরক্ত হয়ে যাই। একবার একটা দোষের কথা বলছি, তো এখন এটা ঠিক করে না, এরে বাস পারলে অপমান অপদস্থ পর্যন্ত করে। এটা কিন্তু মুমিনের কাজ না, মুমিনের কাজ এটা না। মুমিনের কাজ হলো যার অন্যায় দেখবে, আয়না যেমন সবাই অন্যায় বলে,
প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সে আমেরিকার হোক, বাংলাদেশের হোক, যে আয়নার সামনে দাঁড়াবে তার দোষ বলে দেবে। একজন মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং জিম্মাদারি হলো, যদি কারো কোনো দোষ আমার নজরে পড়ে অবশ্যই তাকে বলতে হবে। এটা দায়িত্ব, ঈমানি দায়িত্ব। তবে বলার ক্ষেত্রে আয়না যেমন সহজ সাবলীল ভাষায় বলছে, আমাদেরও এমনই সহজ সাবলীল ভাষায় বলতে হবে, চিল্লাচিল্লি করতে দেব না। ঠিক না? ঠিক না? আয়নায় কি চিল্লাচিল্লি করেছিল? নিরিবিলি আমাকে বলে দিছে। আমার দায়িত্ব হলো আমি নিরিবিলি তাকে বলে দিব। দেখেন অনেক মানুষ আছে এমন যারা নিজের দোষ নিজে ধরতে পারে। নিজের একটা দোষ আছে, আমার এই দোষটা আমার কাছে ধরা পড়ে নাই, এমন হতে পারে না? যেমন অনেক রোগ আছে মানুষের ভিতরে, রোগ, এই রোগের তার খবর নাই। মারাত্মক পর্যায়ে যখন হয়ে যায় তখন তার খবর হয় যে এই রোগ আছে। যেমন আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু এক ঘটনা লিখছেন যে যখন ওনারা দেওবন্দে ছিলেন, এই ভারত পাকিস্তান দুই ভাগ হওয়ার আগে আমাদের মুফতি শফি রহিমাহুল্লাহ দেওবন্দে পড়াইতে, ওখানেই তাদের বাসা ছিল। তো পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে ওনারা পাকিস্তান চলে গেছে। অনেক মানুষ যার যেখানে ভালো লাগছে সেখানে গেছে। একটা হলো পাকিস্তান মানে পবিত্র জায়গা, আর একটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান মানে হিন্দুদের জায়গা। এই দুইটা নাম হয়েছে তখন ভাগ হয়ে, বুঝেন নাই? এখানে হিন্দুরা বেশি রয়ে গেছে, পাকিস্তানে সব মুসলমান অধিকাংশ চলে গেছে। আবার অনেক মুসলমান হিন্দুস্তানেও থেকে গেছে যেখানে তারা থাকবে। যেমন মুসলমানদের সংখ্যা হিন্দুস্তানে আমাদের বাংলাদেশের তাও বেশি, ঠিক কিনা? এই অবস্থা। তো পাকিস্তান হিন্দুস্তান ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তানের সাথেই ছিলাম। আগে তো সব একসাথেই ছিল ভারতবর্ষ। তো পরে না আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম, তাই না? পাকিস্তান বড় খারাপ জিনিস, ঠিক কিনা? পাকিস্তান হইলে সব রাজাকার হয়ে যায়, আর হিন্দুস্তান সব ভালো। ইন্ডিয়ার আমাদের বন্ধু, ঠিক কিনা? আমার আবার রাজাকার করেন, আমি তো বাংলাদেশের মানুষই। মুসলমানের সাথে বিদ্বেষী কেন হবে? অবশ্যই যদি কেউ কারো বিরুদ্ধে জুলুম করে সেটার শাস্তি সে পাবেই, ঠিক কিনা বলেন? আজ না হয় কাল, না হয় পরশু পাবেই, এর শাস্তি সে পাবেই। তো আমাদের খাতির হলো বেশি বিধর্মীদের সাথে, আর নিজেরা যত দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া এগুলো আমরা করি। এই জন্য ওই যে রাজাকারের ছবি কেমন বানাইছে জানেন? টুপি পরছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরছে, সেরা বেড়া, এরা হলো রাজাকারের ছবি। আপনার বাচ্চারা যদি বলেন যে রাজাকারের ছবি বানাও, তো দেখবেন যে ও রাজাকারের ছবি এমন বানাও। রাজাকার মানে মাথায় টুপি আর মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এরা হলো রাজাকার, তাই না? আমরা এগুলো মুসলমানদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমরা বুঝাই। আপনি বলেন রাজাকার কি খালি মুসলমান, অন্য ধর্মের রাজাকার নাই? এখন আমরা যেটা বুঝাই যে দাড়ি টুপি এরাই রাজাকার, আর কেউ রাজাকার না, সব হলো বন্ধু আমার, এরা আমাদের ক্ষতি করছে। যাক, কথা বাদ দেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই যখন পাকিস্তান চলে গেছে, ওই সময় হিন্দুস্তানের মধ্যে এক হেকিম ছিল, অন্ধ হেকিম। ওনার কাছে মুফতি শফি রহিমাহুল্লাহর আব্বা অর্থাৎ তাকি উসমানী দামাত বারাকাতুহুর দাদা তার চিকিৎসা করতেন হেকিমের কাছে। আগের হেকিমরা বড় শক্তিশালী, মজবুত ছিল না। এক হেকিমের ঘটনা শোনাইছি না, হেকিম আজমল খান। উনি দোতলায় বসে বসে ঔষধ লিখতেন, রোগীরা নিচতলায় থাকতো। কেমনে যোগাযোগ হইতো? দোতলা থেকে রশি ফালাইছে। আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহু মারকাদা, উনি এই ঘটনা বয়ান করেছেন। দোতলা থেকে রশি ফালাইতো, নিচতলায় রোগী ওই রশি ধরতো, আর দোতলায় ডাক্তার বসে 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 ঔষধ লেখে। এখন সবাই বলে দেখি, একটু চেক করে দেখি ডাক্তার নকল নাকি অরিজিনাল। তো এটা কেমনে সম্ভব? রশির মধ্যে কি কোনো প্রাণ আছে, কিছু আছে? তো উনি এটা কেমনে পারে? একদিন পরে তারা নিচে রশিটা ছাগলের পায়ের লগে বাঁধে দিয়েছে। ছাগলের পায়ের সাথে বাঁধছে, তো দোতলায় ডাক্তার ঔষধ লেখছে, একে শুকনা ঘাস খাওয়াইছে।
তো আশ্চর্য বিষয়, কি ব্যাপার আপনি ঔষধ লিখলেন, ছাগল না মানুষ কিছুই বোঝেন নাই, তো উনি ঔষধ লিখছেন এবং ওই ছাগলের পাতলা পায়খানা হয়েছিল, পেট নরম হয়ে গেছিল, তো ঔষধ লিখছেন যে একে শুকনা ঘাস খাওয়া হয়েছে। এমন যোগ্য যোগ্য মানুষ আল্লাহ এই দুনিয়ায় আগে রাখছেন। এই দুনিয়া কি আগে চলে নাই? অসুখ বিসুখ কি রোগ আগে ছিল না? চিকিৎসা ব্যবস্থা কি ছিল না? সবই ছিল, সিস্টেম পাল্টাইছে। এখন মেশিন দিয়েও চেক আপ করে ধরতে পারে না। আগে মানুষ কাশি শুই না বলে দিছে কি সমস্যা, আগে চেহারা দেখে বলে দিছে কি সমস্যা। আগে আল্লাহ মানুষের চোখের মধ্যে, হাতের মধ্যে, মুখ দিলের মধ্যে পাওয়ার রেখে দিছিলেন, গুনাহ খাতা ছিল। আর এখন আমাদের অন্যায় অপরাধ এত পরিমাণ বাড়ছে, দেশে বলে কিছুই নেই, কিছুই নেই। যে আজকের বাজার কি গরম দেখছেন, অবস্থা বহুত খারাপ, মানুষ কিছুই বলে পায় না। সব আমাদের অন্যায়, আমাদের গুনাহ, আমাদের অপরাধ। ওই ডাক্তারের কাছে একবার তাকি উসমানে দামাত বারাকাতুহুকে পাঠাইছেন মুফতি শফি রহিমাহুল্লাহ, ওনার নিজের জন্য ঔষধ আনতে। ডাক্তারের কাছে যখন তাকি উসমানে দামাত বারাকাতুহু গেছেন, যাওয়ার পরে ওই ডাক্তার মুফতি তাকি উসমানে দামাত বারাকাতুহুকে বলছেন যে নাও এইটা তোমার ঔষধ, তুমি আগে ঔষধ খাবা, তারপর তোমার বাবার ঔষধ এইগুলা তাকে নিয়ে দিবা। তো উনি বলতেছে যে ডাক্তার সাহেব, হাকিম সাহেব, আমার তো কোনো রোগ নাই, আমি ঔষধ খাবো কেন? কয়ে পরে বুঝবো, এক সপ্তাহ পরে এসে বলবা আমাকে, খাও, যে ঔষধ দিলাম এটা তুমি খাও। উনি ঔষধ নিয়ে গেছেন, নিয়ে ঔষধ খাইছেন, খাইয়ে খাইয়ে এক সপ্তাহ পরে আসছেন। বাসায় গিয়া ওনার আব্বাকে বলছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে বলছেন যে আব্বা জান, ডাক্তার তো আমাকে ঔষধ দিচ্ছে, আমার নাকি সমস্যা আছে, আমি তো কিছু জানি না। তো বলছেন যে যেহেতু হাকিম সাহেব বলছে তুমি খাও, অবশ্যই কোনো সমস্যা আছে, অবশ্যই কোনো তোমার প্রবলেম আছে, যার কারণে তোমাকে ঔষধ দিছে। তুমি ঔষধ খাইছেন, এক সপ্তাহ পরে আবার গেছেন, যাওয়ার পরে ডাক্তার এখন বলতেছে হ্যাঁ তোমার রোগ এখন ভালো হয়ে গেছে। কি রোগ ছিল ডাক্তার আমার? কয় তোমার মুখের আওয়াজ শুনে আমি বুঝতেছিলাম তোমার ফুসফুসের মধ্যে কোনো সমস্যা, তোমার এই ফুসফুসের সমস্যা পরবর্তীতে কোনো মারাত্মক আকার ধারণ করবে, তো আমার সামনে এটা নজরে পড়ছে, এজন্য আমি তোমার চিকিৎসা করে দিলাম, এখন তুমি সুস্থ হয়ে গেছো। সুবহানাল্লাহ। এমন ছিল, নিজের রোগ নিজে ধরা যায় না, নিজের অপরাধ নিজে ধরা যায় না, অনেক সময় নিজের খবর থাকে না। তার এক মুমিনের দায়িত্ব হলো, মুসলমান হিসেবে দায়িত্ব হলো যে আমার সামনে যদি তার কোনো দোষ পড়ে, তাহলে ওই দোষটা অবশ্যই তাকে ধরায়া দিতে হবে, তবে সেটা সিস্টেম অনুযায়ী। কিভাবে? আল্লাহ আয়াতে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ বলেন, আল্লাহর দিকে তোমরা ডাকো, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষদেরকে দাওয়াত দাও, মুসলমানদেরকেও দাওয়াত দাও, বিধর্মী যেই মানুষটা আছে ওই মানুষটাকেও গিয়া দাওয়াত দাও। অন্য ধর্মের মানুষ, সেও ইসলাম সম্পর্কে বুঝে না, কোরআন হাদিস জানে না, কবর আখিরাত সম্পর্কে খবর নাই, ওই মানুষটাকেও যদি তোমার সুযোগ হয়, ওই মানুষটাকেও তুমি বুঝাইতে থাকো রে বাবা। তবে সাবধান, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে আল্লাহর সেনাবাহিনী বানাইয়া পাঠায় নাই। আমরা অনেক সময় মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মনে করি আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল সেনাবাহিনী, ঠিক কি না? সেনাবাহিনীর মতো আচরণ, একজন মানুষকে দিনের কথা বলবো কিন্তু তার সাথে গিয়া ঝগড়া লাগায় দেই, দিনের দাওয়াত দিতে গিয়া তাকে অপমান অপদস্থ করে ফেলি রে বাবা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই দায়িত্ব দেয় নাই, আল্লাহর নবীও তোমাকে আমাকে এই দায়িত্ব দেয় নাই। তোমাকে আমাকে তো আর এক মুমিনের জন্য আয়নার মতো বানাইলো। আয়নার যেই দায়িত্ব, আয়নার যেই ডিউটি, আয়নার যেই কাজগুলো, তোমার আমার কাজগুলো সেইভাবে রে বাবা। আয়না যেমন একটা মানুষের দোষ একজনের কাছেই বলে, তোমার আমার দায়িত্ব হলো যার দোষ তার কাছেই বলা। কিন্তু আজকে বড় আফসোস, আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখো, সমাজের মানুষ কারো দোষ পাইলে ওই বলতেই থাকে, তার পেটের খাবার হজম হয় না যত সময় গীবাত না করে। যত মজলিসে বসবা, কোন মজলিস গীবাত শেখায় ছাড়া চলে না রে বাবা। অথচ গীবাতের এত বড় অন্যায়, এত বড় গুনাহ দুনিয়ায় দ্বিতীয়টা গুনাহ এত বড় নাই রে বাবা। দুনিয়ায় কেউ কবিরা গুনাহ করলো, বদনজরি করলো, তার গুনাহ অন্যের কাছে যায় না। কেউ নামাজ পড়ে নাই, তার গুনাহ অন্যের, তার নেকি অন্যের কাছে যায় না।
কেউ যাকাত দেয় নাই, তার নেকি অন্যের কাছে যায় না। কেউ হজ আদায় করে নাই, তার নেকি অন্যের কাছে যায় না। কিন্তু রে বাবা, গীবাত এমন একটা অন্যায়, এত বড় একটা অপরাধ, তুমি যার গীবাত করবা তোমার সব নেকি তার কাছে চলে যায়। এত বড় দুর্ভাগা হতভাগা মানুষ, কিন্তু বাবা গীবাত কিন্তু বন্ধ নাই। আজকে গীবাত সব জায়গার মধ্যে, অথচ তোমাকে আল্লাহ আয়না বানাইলো। আয়নার মতো ডিউটি পালন করো। আয়না যেমন যার দোষ তার কাছেই বসলো, কিন্তু তুমি আমি যার দোষ তার কাছে না বইলা, তাকে সংশোধন করার চেষ্টা না কইরা এই দোষগুলো অন্য জায়গায় বলার চেষ্টা করে দিই। অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে সাংবাদিক বানাইছে, ঠিক কিনা বলেন? অনেক ভাইদেরকে আল্লাহ সাংবাদিক বানাইছেন। এই সাংবাদিকতাটাও বড় আমানত। আল্লাহর কসম, তোমার হাতে ক্ষমতা আছে, তোমার হাতে কলম আছে, তোমার হাতে পত্রিকা আছে। যদি সামান্য হেরফের করো, সব জবাব আমার মালিকের কাছে দিতে হবে। পক্ষের লোকের খালি ভালাই লাগলা, আর বিপক্ষের লোকের যত দোষ ত্রুটি সব তুমি লিখতে থাকলা। কোন একজন মানুষকে হেনস্তার শিকার বানাইলা। আল্লাহর কসম, অনেক সাংবাদিক এই জমিনে অনেক ভালো আছে, তবে অনেক সাংবাদিক বড় পুলিশের থেকেও বড় খারাপ। এ বাবা, আমার দেশের খবরে আমি বলি, গোপালগঞ্জের মধ্যে দেখলাম ওই জেলা পর্যায়ের কয়েকজন সাংবাদিক, একটা মানুষ বিপদের মধ্যে পড়ছে রে বাবা, বিপদ থেকে এলাকার সবাই চাইবা ধরছে, সাথে সাথে সাংবাদিক গুলো আসলো, ওই সাংবাদিক গুলো চাইবা ধরলো। এরপরে কি তারা টাকা পয়সার দাবি করলো, টাকা দাও না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম, এই সাংবাদিক গুলা জালেম, ঠিক কিনা জোরে কও? ওদেরকে বাবা ওই কিয়ামতের ময়দানে যখন সবার বিচার হবে, এই সাংবাদিক গুলো মুক্তি পাবে না রে বাবা। আমার সামনে দেখা হাজার হাজার টাকা ওই সাংবাদিক ওই মানুষটার কাছ থেকে নিয়ে গেল। মানুষটার কাছে টাকা নাই, অন্য জায়গা থেকে টাকা আইনা দিল। দেখেন এই টাকা নিয়ে এখন তারা চুপ। পুলিশরা যেমন করে, আবার ভালো পুলিশও আছে, পুলিশরা যেমন ঘুষ খায়, এ বাবাজিরা সাংবাদিকরাও অনেক মানুষ এমন দুনিয়ায় তৈরি হয়ে গেছে। অনেক ভালো সাংবাদিকও আছে, তবে অনেক সাংবাদিক এমন আছে যারা এই ঘুষের ব্যবসা, ঘুষের টাকা পয়সা খায়, ঠিক কিনা জোরে বল? অথচ তোমাকে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইলো, তুমি আমি আমানতদার, প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে দায়িত্বশীল। আয়নার যেমন দায়িত্ব, আয়নার যেমন কাজ, একজনের দোষ আর একজনের কাছে বলে না। তোমার আমার দায়িত্বটাও এমন রে বাবা, যদি পারি সংশোধন করি। যদি আমি তাকে বলতে থাকি, বারবার বলতে থাকি, আয়না যেমন বারবার বলে, আয়না যেমন সব মানুষকে বলে, তোমার আমার দায়িত্ব হলো সব মানুষকে তুমি দাওয়াত দিবা রে বাবা। একজনকেও বাদ দিবা না, তার পাওয়ার বেশি, এর দোষ বললে কি হবে? কই কিছুই হবে না, তো তার পাওয়ার বেশি, ওই বেচারা নামাজ ভুল করে, তাকে তুমি কাছে গিয়ে ডাইকা হিকমতের সাথে বলো, রে বাবা আপনার নামাজে তো এই জায়গার মধ্যে এমন এমন খটকা লাগতেছে। যদি সেটাও না পারেন, ওই যে হাসান হোসাইনের ঘটনা হাদিসের কিতাবের মধ্যে লেখছে, হাসান হোসাইন নদীর পাশ দিয়া যায়, গিয়ে দেখতেছে এক বয়স্ক বৃদ্ধ মানুষ ওই নদীর পাশে ওযু করতেছে, কিন্তু যা ওযু করতেছে সব ভুলভাল, তাদের ওযু কোনোভাবেই হইতেছে না। হাসান হোসেন চিন্তা করলো, এই মানুষটাকে তো বোঝানো দরকার, বলা দরকার যে আপনার ওযুটা হয় না। আমরা দেখলাম যদি না বইলা যাই, আল্লাহর কাছে তো আমাদের জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই মানুষটা ভুল ওযু করলো, আমি যদি সংশোধন না করি, ওই মালিকের কাছে তো আমাকে বলতে হবে, কেন সংশোধন করলাম না, কেন আমি তার ফিকির করলাম না। এটাই কিন্তু মুসলমান হিসেবে দায়িত্ব। যেখানেই কোনো অন্যায় অপরাধ দেখবো, সেখানেই বাবা চেষ্টা করতে হবে সংশোধন করার জন্য। এখন আবার তাদের দুইজনের চিন্তা যে আমরা তো ছোট, এ তো অনেক বড় মুরব্বী, এখন তাকে কেমনে বলি?
কেমনে তার অজুটাকে সংশোধন করি, কিভাবে তাকে বলবো অপমান বোধ মনে করে কিনা, আবার আমাদেরকে থাপ্পড় চপ্পড় দেয় কিনা, কোনো সমস্যা হয় কিনা। আল্লাহর বান্দারা দুইজন বসে বসে পরামর্শ করলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা তার কাছে যাব, গিয়া বলবো আমরা ছোট মানুষ, আপনি তো বড় মুরাব্বি মানুষ, বড় আল্লাহওয়ালা, বড় ভালো মানুষ, আপনার বয়স তো অনেক বেশি, আমরা একটু আপনাকে আপনার সামনে ওযু করি, আপনি দেখেন আমাদের ওযুটা হয় কিনা, যদি ওযুর মধ্যে কোনো ভুল ত্রুটি পান আপনি আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন। এরে বাবাজিরা দেখো, ছোট মানুষ, তারপরে দিনের কত ফিকির এবং দিনের কত সমজ আল্লাহ তাদের মধ্যে বুদ্ধি ঢাইলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওদের মধ্যে বুদ্ধি ঢালছেন, যেই মানুষটা উম্মত নিয়ে ফিকির করবে ওই মানুষটার মধ্যে আল্লাহ বুদ্ধি ঢাইলা দিবেন। ছোট ছোট দুইটা বাচ্চা হাসান হোসাইন ওই নদীর পাশে গিয়া মুরাব্বিকে বললেন, ও মুরাব্বি আমরা ওযু করব, দেখেন আমাদের ওযুটা হয় কিনা। মুরাব্বিকে পাশে রাইখা দুইজনেই সুন্দরভাবে ওযু করলো, নবীর সুন্নাত তরিকায় ওযু করলো। মুরাব্বি তাদের ওযু দেখতেছে আর আশ্চর্য হইতেছে আর বসতেছে, আসলে তো আমার ওযু হয় না, এদের ওযুটাই তো সুন্দর ওযু, এদের ওযুটাই তো সুন্নাত তরিকায় ওযু। সুতরাং ওযু শেষ করার পর মুরাব্বি ওই বাচ্চা দুইটা হাসান হোসাইনের হাত ধইরা বলে, রে বাবা তোমরা এত ভালো ওযু করতেছো, তোমরা তো নবীর তরিকায় ওযু করতে জানো, আমি আসলে আমার ওযুটাই ভুল ছিল, আমি এতদিন বুঝি না, তোমাদেরকে দোয়া করলাম আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আর তোমরা আমার ওযুটা সংশোধন করলা, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দান করুক। এখানে যদি তারা চিন্তা করতো মুরাব্বি আমরা ছোট, কেমনে বলবো, চলে যাইতো, এই মানুষটার ওযু কি সংশোধন হইতো কিনা বলেন। হে বাবাজিরা, আরো একজন তো এমন আসতো যে তার ওযুটা ঠিক করতো না, অথবা কারো সামনে ওযু করতো যে ওযু বুঝতোই না, এই মানুষটা সারা জিন্দেগি ভুল নিয়ে থাকতো, যত নামাজ পড়তো কোন নামাজ মালিকের দরবারে কবুল হইতো না। ওযুর ফরজ যদি আদায় না হয় এ বাবাজিরা ওই ওযু দিয়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। হাসান হোসেন ফিকির নিয়া বুদ্ধি নিয়া তাকে ওযু শিখাইলো, ওই আল্লাহ তাআলার বান্দা ওযু শিক্ষা গেল। আপনার আমারও দায়িত্ব ডিউটি, মসজিদে কেউ নামাজ পড়তো তার নামাজটা হয় না, আপনার নজরে পড়ছে, আপনি সহিটা জানেন, আপনি তাকে যেমনে পারেন তেমনে তাকে বুঝাইয়া দেন, রে বাবা হাতে ধইরা পায়ে ধইরা যেমনে পারেন তাকে আপনি বুঝান। দেখেন আসলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, আল্লাহর নবীর মধ্যে এত ফিকির, উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, মূর্তি পূজার মধ্যে চলে যাচ্ছে, নাফরমানির মধ্যে যাচ্ছে। আল্লাহর নবী তাদেরকে মারতেও পারতেছেন না, গালিগালাজ করতে পারতেছেন না, আল্লাহর নবী দাওয়াত দিতেছেন। আমার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও পয়গম্বর আপনাকে কিন্তু আমি তারকা বানায়া পাঠাই নাই, আপনাকে আমার সৈনিক বানায়া পাঠাই নাই, আপনার দায়িত্ব হলো দাওয়াত দিবেন। নবী দাওয়াত দেয় আর তারা কথা শোনে না। আমার নবী তাদের এই দাওয়াত না মানার কারণে বড় টেনশনে পড়ে যাইতেন। এত টেনশন আল্লাহ আয়াত নাযিল করছেন, ও পয়গম্বর তারা যে দিনের কথা মানে না, এই চিন্তায় তো আপনি নিজেকে ধ্বংস বানায় দিবেন। আপনি তো বড় টেনশনে পড়ে গেছেন। উম্মতের জন্য যেমন ফিকির, তোমার আমার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকতে হবে। হে বাবাজিরা আল্লাহর কসম, অথচ এই পর্যন্ত আজকে আমরা আমাদের বউটাকে পর্যন্ত ঠিক বানাইতে পারি নাই। আমার বিবি ভুল তেলাওয়াত করে, আমি আমার বিবির তেলাওয়াত ঠিক বানাইলাম না। আমার সন্তানগুলো নামাজ পড়ে না, তাদের নামাজ নিয়ে আমার কোনো ফিকির নাই। নবী ফিকির করছেন উম্মত, পরিবার তো আছেই, উম্মত নিয়ে এত ফিকির করছেন, টেনশনে পড়ে গেছেন। আজকে আমাদের মধ্যে কোনো ফিকির নাই। আমরা এমন যে নিজে বাঁচতে পারলেই বুঝি বাঁচি। আমাদের হালাতটা এমন খারাপ হয়ে গেছে, নবীর যত আদর্শ সুন্নাত একটা তালাশ করে পাওয়া যায় না। তাহলে আমাদের এক নম্বর দায়িত্ব হলো
যখন এই কোনো মানুষের মধ্যে কোনো ত্রুটি আমার নজরে পড়বে, আমি মুমিন হিসাবে তার আয়না হিসাবে হয়তোবা ওই বান্দা তার নিজের দোষটা নজরে পড়ে নাই, যেমন নিজের রোগ অনেক সময় নিজের নজরে পড়ে না, যে আমার নজরে পড়ছে তাকে আমার দায়িত্ব হলো তাকে হিকমতের সাথে বলে দেওয়া। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সমাজের যত অসঙ্গতি আছে সব নিয়ে আলোচনা করা। যে মেম্বারের মধ্যে বসবে তার দায়িত্ব যার সমাজের যত অন্যায়, দেশের মধ্যে যত অন্যায় সবগুলো বলো। এমন না যে এই ওয়াজ করলে চাকরি ছুইটা যাইব, এই ওয়াজ করলে সভাপতি কমিটি আমার উপর নাখোশ হয়ে যাইব, আমারে না কইরে দিব। আল্লাহর কসম, তোমার রিজিক বাবা মসজিদ কমিটি দেয় না, তোমার রিজিক কোনো মানুষে দেয় না। দেয় কে? জোরে কও। আমার সবার রিজিক দেয় আমার আল্লাহ। সুতরাং সেই মালিক রিজিক দেয় তার গোলামি করো। কেন কোনো মানুষের গোলামি করো? কেন মানুষের দিকে তাকায় তাকায় কথা বলো? হাকিমুল উম্মত বলেন, সব আলেমের দায়িত্ব সমাজের দেশের যত অসঙ্গতি নজরে পড়বে সব তোমরা এগুলো নিয়ে আলোচনা করবা, মানুষদেরকে বুঝাবা, হেদায়েতের দিকে আনবা। তবে নবীর যেই সিস্টেম, নবীর যেই তরিকা, সেই তরিকায় বলবা। এবং হাকিমুল উম্মত বলেন, অনেক মানুষ আলেমদের সমালোচনা করে কি নিয়া? আলেমরা খালি দায়িত্ব নিয়ে নিছে, অমুকরে কাফের কয়, অমুকরে মুরতাদ কয়, অমুকরে ফাসিক কয়। আমাদের থানভী বলেন, না না, আলেমরা কাউকে মুরতাদ বানায় না, ফাসিক বানায় না, কাফের বানায় না। বরং যেই মানুষটা কাফের হইছে ওই মানুষটাকে সমাজের মধ্যে প্রচার করে দেয় যে এই মানুষটা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা আলেমদের দায়িত্ব, সবাইকে জানাই দিবে। ঠিক কিনা বল? এখন যদি আলেমরা মনে করে এদেরকে কাফের বললে কি হবে, তারা তো আমার মহল্লায় থাকলো, আমার সাথে দুশ্মনী হয়ে যাবে। না না বাবা, কারো ক্ষমতা নাই তোমার সাথে দুশ্মনী করার। যদি মালিক ইচ্ছা করে তাহলেই কেবলমাত্র পারবে। কেউ তোমাকে মহাব্বত করারও ক্ষমতা রাখে না। যদি মালিক ইচ্ছা করে তাহলেই মহাব্বত করতে পারবে। আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? ধরে কও। বন্ধুত্ব করার ক্ষমতা তোমার নাই। আমার আল্লাহ তোমার দিলটা যার প্রতি ধাবিত করে দিবেন, ঝুঁকায় দিবেন, তার সাথেই বন্ধুত্ব হবে। আমার মালিক যার প্রতি তোমার অন্তরটাকে বক্র বানায় দিবেন, তার সাথেই তোমার দুশ্মনী হবে। আল্লাহর কসম, তুমি যদি সবাইকে রাজি করতে চাও জিন্দেগিতেও তুমি পারবা না রে বাবা। একজন বউ লইয়া চলেন, সেই বউরেই তো রাজি বানাইতে পারেন না। হাজার হাজার মানুষকে কেমনে রাজি বানাবেন? তবে সিস্টেম হলো মালিককে রাজি বানাও, দেখবা সব রাজি হয়ে যাবে। ঠিক কি না? জোরে মূল পাওয়ারফুলের সাথে, পাওয়ার হাউসের সাথে সম্পর্ক লাগাও। হে মুসলমানের দল, থানভী বলেন, আলেমরা যে কাফের তাকে কাফের হিসাবে পরিচিত করায় দিবে, যে মুরতাদ হয়ে গেল তাকে মুরতাদ হিসাবে পরিচিত করায় দিবে। কারণ ওই কাফেরের মুরগি জবাই যদি আপনি খান, এই মুরগি হালাল নাকি হারাম? আপনি তো তাকে মুসলমান মনে করতেছেন, ভালো মানুষ মনে করতেছেন, এই জন্য তার কাছে যাইতেছেন, খাইতেছেন রে বাবা। আলেমরা যদি না বলে দেয়, এটা আপনি কেমনে জানবেন? এবং দেখেন, আলেমরা কিন্তু কোনো দোষ আপনাদের মধ্যে বানায় না। আলেমরাও আয়নার মতো, আয়না যেমন কোনো দোষ বানায় না। বলেন, আয়নায় কি আপনার চেহারায় কালি লাগাইছি? আয়নায় আপনার চেহারার কালির খবর জানাই দিতেছে যে কালি লেগে গেছে, দেখো। আলেমরাও কোনো অন্যায় কাজ, কোনো অন্যায় অপরাধ কেউ করছে তার খবর দিয়ে দিতেছে। হে বাবাজিরা, আল্লাহর কসম, কোন ডাক্তার কাউকে রোগী বানায় নাকি? ডাক্তার কাউকে রোগী বানায় না, বরং ডাক্তার রোগটাকে ধরায় দেয়। ডাক্তার যখন রোগ ধরায় দেয় তখন তো আমরা খুশি হয়ে যাই। আলেমরাও তো রুহানি ডাক্তার, তারাও যখন রোগ ধরাই দেয় সেখানেও তো খুশি হওয়া দরকার। খুশি হওয়ার পরিবর্তে হুজুরের পিছনে লাগিয়ে যায়। ঠিক কিনা? জোরে এই হুজুর ভালো না, এ দাড়ির বিরুদ্ধে কয় কেন? আমার দাড়ি নাই, দাড়ির ব্যাপারে ওয়াজ করলো কেন?
আমাদের এই মসজিদে দাঁড়িয়ে নিয়ে রমজানে আলোচনা করছিলাম, মসজিদ থেকে বের হইয়া বলে কি কইলো এটা ঠিক কি না, এটা কি ঠিক কথা কইলো? আমনে কোন আমি কি কইতাম, সবাই কইতাম যে তোমরা দাড়ি কাটো। হ্যাঁ হ্যাঁ, আমি কি বলবো দাড়ি কাটেন, কিন্তু বললাম দাড়ি রাখেন বাবা, এটা হাদিসের কথা, দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে কত বড় গুনাহ, 24 ঘন্টা কবিরা গুনাহ হইতে থাকে। এই হাদিসের কথাটা বললাম, এটাও মানুষের পছন্দ হয় না। কেমনে ওয়াজ করবে, কি বললে পছন্দ হবে, কিচ্ছু কইলেই পছন্দ হবে। এই যে যারা সমালোচনা করছেন, আপনি যদি কোন যে দাড়ি কাটেন, তাও দেখবেন সময় এই এটা তো তখন ঠিকই সমালোচনা, যে অন্যায় কাজ কেন করছেন। আপনি যেদিকে যাবেন এদিকেই তারা সমালোচনা করবে। একজন আলেম, একজন দায়িত্বশীল যখন হক কথা বলতে যাবে, তখন ওই জালেম যে ওর সমালোচনার থেকে সে বাঁচতে পারবে, জীবনেও না, জীবনেও না। ওই যে বড়ই খাওয়ার দোয়া ওয়াজ করছিলাম রমজান, এমপি সাহেব কি কইছিল, খেজুর বাদ দেন, খেজুরের দাম বেড়ে গেছে, বড়ই খান। এই নিয়ে আরেক মসজিদের কমিটিরা আলোচনায় বসছে যে এই হুজুরে এই এমপি সাহেবের বিরুদ্ধে ওয়াজ করলো, আমরা ভিডিও করছি, শামীম ওসমানের কাছে পাঠাই দেব। বুঝছেন, মানুষের কত পেরেশানি আমাদেরকে নিয়ে, কত পেরেশানি। ওই কি ওয়াজ করে, আরে এখানে রাখে কেন, এই কথা পর্যন্ত বলতেছে। আমার কানে সব আসছে, সবই জানি আমি। বুঝছেন, আপনারা যেখানে যা কন, ওই যার কাছে কন, ওই আমার কয়ে দেয়। বুঝেন নাই, এই পরিস্থিতি তৈরি হয়। আপনি যেমনে চলবেন, আরে আলেমরা একবেলা ভালো বাজারও যদি করে, ওই শয়তানটার নজর বইরা ভালো খাইব কেন, আবার না খাইলে না খাইয়া সুটকি দিয়ে থাকে, কিছু খাওয়ার নাই। রিক্সায় উঠলে তাও সমস্যা, গাড়িতে উঠলে তাও সমস্যা, গাড়ি বাইক। বুঝেন নাই কথা, হ্যাঁ, যেখানেই যাইবো সেখানেই সমস্যা। যাইবো কোথাও যাইবো না, মরে যাবো। বুঝছেন, এই হলো অবস্থাটা। কি বলা, এরা হলো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদেরকে সহি বুঝ দান করুক। যারা এগুলোর মধ্যে আছেন, আপনারা তওবা করেন। মানুষের প্রতি হিংসা করেন না, শুধু আলেম না, অন্য কারো প্রতি হিংসা করেন না। কে কি বাজার করে, কে কি খায়, ওই জব আল্লাহ আপনার কাছে জিগাইব না। ওই জব মানে কি যে করছে তার কাছেই জিগাইব। আপনি আপনারটা নিয়ে ফিকির করেন, আপনি আরেকজনের ব্যাগ দেখার দরকার নেই। আরেকজনে কি জামা পরে, কি কাপড় পরে, কি পোশাক পরে, কোথায় টাকা আসে, কি আসে, ওই ফিকির আল্লাহ আপনাকে দেয় নাই। দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনি ঠিক মতো করতেছেন। মানুষের আজকে আমাদের হালাত এত খারাপ হয়ে গেছে। আয়নার দায়িত্ব হলো যার দোষ তার কাছেই বলে। আয়নার দায়িত্ব হলো যতটুকু দোষ ততটুকুই বলে। আয়নার দায়িত্ব হলো বড় ছোট কাউকে দেখে না, সবার দোষ বলে। ঠিক তদ্রুপ মুমিনের দায়িত্ব, কোন বড় ছেলে কে কোন পর্যায়ে পজিশনে আছে, সব কথা যেখানে বলার কথা বলতেই হবে, বলতেই হবে। ঠিক কিনা? সবার দায়িত্ব, আপনারও দায়িত্ব। শুধু কি আলেমদের, শুধু কি খতিব সাহেব? আপনিও যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, তবে সিস্টেম হবে হিকমতের সাথে। আয়না যেমন চুপচাপ বলছে, আপনিও সেভাবে চেষ্টা করেন। এবং আয়নার মধ্যে যেমন আরেকজনকে বলে নাই, আপনিও আরেকজনকে বললেন না। আয়না যেমন বারবার বলছে, যতবার আয়না ধরছেন ততবার বলছে। 1 লক্ষ বার আয়না সামনে আনছেন, 1 লক্ষ বার বলছে, একবারও রাগ হয় নাই। হইছে? আমার দায়িত্ব এটাই, এটাই নবীর সুন্নাত, এটাই নবীর উম্মতের দায়িত্ব। একজনের পিছনে লাইগা 1 লক্ষ বারও যদি তাকে বুঝানো দরকার, বুঝাইতে হবে, বুঝাইতে হবে। রাগ হওয়া যাবে না। আয়না যেমন রাগ করে নাই, আয়না যেমন গজব নাজিল করে নাই, আয়না যেমন অভিশাপ দেয় নাই, আমি মুমিন হিসাবে দায়িত্ব না। না বলেন, একজনের জ্বর হইছে, এখন কি ডাক্তারের রোগীরে বকাঝকা করে, মারে? এই বেটা জ্বর হইলো কেন? চিকিৎসা করেন, আদর করে না? আমরাও তো যারা গুনাহ করে তারা রোগী, 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 তারা রুহানি রোগী। এই রোগীটাকে আদর করতে হবে, একে যত্ন করতে হবে, একে সেবা করেন, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কোথাও দেহে কোনো রোগ হয়েছে, তার সেবা করতে করতে সে সুস্থ হয়ে গেছে। যার অন্তরে রোগ হয়েছে, ওই মানুষটাকেও সেবা করেন।
ওই মানুষটাও সুস্থ হয়ে যাবে। একটা পর্যায়ে সে আপনার জন্য দোয়া করবে যে আজকে যার কারণে আমি সুস্থ হইতে পারলাম, হেদায়েতের পথে আসতে পারলাম। এজন্য ভাই দেখেন, মুমিনের জন্য আয়না শুরু। আমরা একজনের দোষ আরেকজনের কাছে বলবো না, যার দোষ শুধু তার কাছেই বলবো, তার যা যা ধরা পড়ছে সবগুলো বলবো এবং তার ছোট বড় সব বলবো, তার উপরে মনে কোনো রাগ করবো না। বুঝেন নাই? এর মধ্যে এই দোষ, সে খারাপ খারাপ মানুষ না। আয়নায় কি রাগ করছে? করে নাই। আমার রাগ করার কোনো অপশন নাই। রোগীর উপর যেমন রাগ করা যায় না, এও রুহানি রোগী, এর উপরও রাগ করা যায় না। এমনও হতে পারে এ তওবা করে এমন পজিশনে যাবে, আমি সেই পজিশনের দিকে তাকাইয়াও দেখতে আমার কষ্ট হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কে অন্যায় কে অপরাধী তার উপরে রাগ করার কোনো অধিকার আমার নাই, কোনো জায়েজ আমার জন্য নাই। আমি তো বাস তাকে হিকমতের সাথে বলে দিব, সে তওবা করলে যদি ভালো হয়ে যায়, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে জান্নাত আমার থেকে বড়টাও তো দিতে পারে। এই জন্য এই দায়িত্বগুলো আমরা পালন করব। কি কি জিনিস বললাম? আয়না আমাদের সব দোষ বলে দেয়। আয়না আমাদের দোষগুলো যে বলে শুধু আমার কাছেই বলে, আর একজনের কাছে যায় না। আমারও দায়িত্ব আমার ভাইয়ের দোষ তার কাছেই বলে দিব। আয়না কিন্তু চুপে চাপে বলে, কাউকে দেখায় না। আমিও চুপে চাপে বলবো, কাউকে দেখাবো না। আয়না যেমন বড় ছোট কাউকে মানে না, সবাইকে বলে। আমিও বড় ছোট সবাইকে বলবো। আমার সামনে যদি কারো ত্রুটি আসে বলে দিব, এটা তার জন্য কল্যাণ হবে। আয়না যেমন 1000 বার বলে, আমিও 1000 বার বলবো। আয়না যেমন রাগ হয় না, আয়না যেমন বকাঝকা করে না, আমিও রাগ হব না, আমিও বকাঝকা করব না। আয়নাকে, এইটা হলো আমার দায়িত্ব। আর দেখেন, আয়নাকে কিন্তু আমরা ভেঙে ফেলি না। এমন না চেহারার সামনে যখন আমি আয়না ধরছি, তো আমার দোষ যখন আয়নার মধ্যে আসছে, আছাড় দিয়ে ভেঙে ফেলাইলাম। তোর এত বড় সাহস, আমার কালি লাগছে, এটা তুই আমাকে বলে দিলি। হ্যাঁ, এটা কেউ করে? আমাদেরও কিন্তু দায়িত্ব, যে আমার দোষটা বলে দিবে তাকে আমরা খারাপ মনে করব না, তাকে অপমান করব না, তার গীবত শিকায়েত করতে শুরু করব না। আমরা কি করি? ওই যে আলেমরা দোষ বলে দিছে, এখন আলেমের গীবত করে। আপনি তো আয়না ভাঙেন নাই, পরে দিয়ে আবার ভালো করে দেখেন, এই কোথায় ভালো করে বলতো, দেখি সব জায়গায় জায়গায় দেখে। আয়নায় দোষ বলছে, ভালো করে দেখে। আয়নাকে তো ভাঙ্গেই না, বরং আপনি আরো ভালো করে বলেন। কিন্তু আলেমরা কইতে গেলে আলেমদেরকে ভেঙে ফেলা। ঠিক কিনা? এই যে আয়নাকে যেমন ভাঙ্গি না, কোন আমার ভাই আমার দোষ বলছে, তাকে আরো মোহাব্বত করা, আরো বেশি যত্ন করা, তার জন্য আরো বেশি দোয়া করা, যে আমার ভাইটা আমার মঙ্গল চায়, আমার কল্যাণ চায়, এজন্য আমার জাহান্নামে যাওয়ার কাজটাকে সংশোধন করে দিছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য যে আমার দোষ বলবে তার সাথে খারাপ ব্যবহার করব না। তবে শোনেন, সবাই কিন্তু আপনাকে আপনার দোষ নরম ভাষায় বলবেন। আয়না যেমন সবাই নরম ভাবে কয়, দুনিয়ার মানুষ কিন্তু সবাই নরম ভাবে বলবেন। এক একজনের বলার সিস্টেম এক এক রকম। কেউ আপনাকে আদর করে বলবে, কেউ মাথায় হাত দিয়া, কেউ পিঠে হাত দিয়া, আর কেউ ধমক দিয়ে করবে। ঠিকই না? ওই ধমকটাকে আপনি ধমকে নেবেন না, আপনি নেবেন যে তো আমার সঠিক কথাই আমাকে বলছে, আমার বাস্তব দোষটার কথাই তো আমাকে বলছে, আমার সংশোধন করা দরকার। তাহলেই দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে, সমাজের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা প্রত্যেকে যদি নিজের দোষের দিকে তাকাই, অন্যের ভালোটার দিকে তাকাই, আর ঝগড়া দ্বন্দ্ব কিছুই লাগবে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, সঠিক পথে চলার তৌফিক নসিব করেন, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করেন, এবং পরস্পরে মিলমিশ মুহাব্বতের সাথে চলার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।